সাইবার ক্র্যাকারের মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো যারা এখন আছেন তারা হচ্ছে সবার আগে চ্যানেল একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আজকের ভিডিও আপনি বলতে পারেন যে আমাদের স্বাভাবে দেখবেন, তারা নিশ্চয়ই চ্যানেলটিকে লাইক করবেন। সো আজকের ভিডিওতে আমরা কী করবো, আপনারা জানেন আমরা হচ্ছে আগের ভিডিওতে আমরা মূলত পেলোড তৈরি করেছিলাম। সো এই পেলোডটাকে আমরা মূলত এপিকে ফাইল আকারে তৈরি করেছিলাম। তো এখন হচ্ছে আজকের ভিডিওতে আমরা দুইটা পদ্ধতি জানবো, যে পদ্ধতির মাধ্যমে আমরা হচ্ছে এই এপিকে ফাইলটাকে আমরা যে কোনো টার্গেট ডিভাইসে কীভাবে আমরা পাঠাতে পারি। সো ওইটাকে আমরা বিভিন্ন টার্গেট ডিভাইসে পাঠিয়ে ইনস্টল করে আমরা হচ্ছে ওই ডিভাইসের বিভিন্ন তথ্য, স্টোরেজের অ্যাক্সেস, মোবাইল ফোনের অ্যাক্সেস, কন্ট্যাক্টের অ্যাক্সেস, বিভিন্ন যত প্রকার অ্যাক্সেস আছে সকল প্রকার অ্যাক্সেসই মূলত আমরা নিতে পারবো। সো এটাই হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে হচ্ছে পেলোডগুলো আপনারা অপর ডিভাইসে ইনস্টল করতে পারেন এবং সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। সো তাহলে চলুন স্টার্ট করা যাক। সো আমি হচ্ছে মূলত দুইটা প্রসেস দেখাবো। সো প্রথম প্রসেসটা এবং দ্বিতীয় প্রসেসটা পুরোটাই প্রায় সেম, শুধু হচ্ছে দ্বিতীয় প্রসেসের ক্ষেত্রে আমরা জাস্ট একটা কিউআর কোড ইউজ করব। সো চলুন আমরা হচ্ছে দেখে নিই কীভাবে মূলত আমরা এটা করতে পারি। সো সবার আগে আপনাদের এটা করার ক্ষেত্রে আপনাদের হচ্ছে যেই ডিরেক্টরিতে আপনারা হচ্ছে আমাদের যেই পেলোড অ্যাপিকে আছে সেখানে মূলত আপনার চলে যেতে হবে। সো পেলোড অ্যাপিকেটা ছিল হচ্ছে মূলত আমার মেটাস। সো আমি এলএস দেখছি, তো আমার এটা ছিল হচ্ছে মেটাসপ্লয়েট, SPLOIT, মেটাসপ্লয়েট ইন লিনাক্স, যেটা ওইখানে মূলত আমার এটা ছিল ইন টারমাক্স। তো আমি সরি, এটা সিডি দিয়ে আপনাদের যেতে হবে, সিডি দিয়ে মেটাসপ্লয়েট, মানে যেই ফোল্ডারে হচ্ছে আমাদের ওই অ্যাপিকে ফাইলটা আছে ওইটার মতো আমাদের যেতে হবে, তারপর এলএস। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেলোড ডট অ্যাপিকে নামে আমাদের ফাইল তৈরি হয়ে গেছে। সো এই পেলোডটা কিন্তু আমরা হচ্ছে যেই ডিভাইসের উপর আক্রমণ করতে চাইবো ওই ডিভাইস অনুযায়ী কিন্তু আমাদের একটা পেলোড জেনারেট করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। সো এখন হচ্ছে আমরা এই পেলোডটাকেই মূলত হচ্ছে আমরা অন্য ডিভাইসে ট্রান্সফার করবো। তো এই ট্রান্সফার করার জন্য হয়তো আমরা দুইভাবে করতে পারি, অনেক উপায় আছে। তো এর মধ্যে সবচেয়ে বেশি মূলত ব্যবহার করা হয় হচ্ছে একটা টিসিপি সার্ভারের মধ্য দিয়ে। সো যারা হচ্ছে টিসিপি সার্ভার বা এই ধরনের ইয়ে সম্পর্কে জানেন না, তারা হচ্ছে আমাদের নেটওয়ার্কিংয়ের একটা কোর্স আছে, ওইটা করে আসতে পারেন, বা না জানলেও সমস্যা নেই, জাস্ট বেসিক নলেজ জেনে রাখুন, যেটা হচ্ছে মূলত আমাদের একটা সার্ভার, একটা সংক্ষিপ্ত একটা সার্ভার ক্রিয়েটের মাধ্যমে বিভিন্ন ফাইল ট্রান্সফার করে থাকে ব্লুটুথ কিংবা ওয়াইফাইয়ের মতো। সো আমরা হচ্ছে এই ধরনের একটা টিসিপি সার্ভারের মাধ্যমে মূলত আমাদের ফাইলগুলো ট্রান্সফার করব। সো এই ফাইলগুলো ট্রান্সফার করার আগে আমি জাস্ট আপনার সবার আগে আপনাদের আইপি অ্যাড্রেসটা দেখে নেবেন, আপনাদের ফোনের আইপি, সেটার জন্য আপনারা লিখবেন আইপিএ। সো আইপিএ লেখার পর আপনারা হচ্ছে দেখবেন 34 নাম্বার লাইনে এখানে WLAN0 নামে একটা লেখায় আমাদের এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে আইনেট দিয়ে। এখানে আইনেট দিয়ে লেখা আছে 192.168.10.143, এটা হচ্ছে আমাদের নিজস্ব ফোনের আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা আপনারা নোট করে নেবেন, কারণ এই আইপি অ্যাড্রেসটা আমাদের দরকার হবে। সো আমরা যেহেতু টিসিপি কানেকশনের মাধ্যমে পেলোডটা অন্য ডিভাইসে পাঠাবো, তো এই কারণে মূলত আমরা পোর্ট নাম্বার 8080 ইউজ করব। তো এটা হচ্ছে মূলত HTTP একটা পোর্ট নাম্বার, যেটা হচ্ছে মূলত আমাদের HTTP সার্ভারের মাধ্যমে টিসিপি কানেকশনের মাধ্যমে মূলত আমরা আমাদের ফাইলটাকে মূলত অন্য জায়গায় পাঠাবো। সো এখন হচ্ছে আমরা আবার আমাদের ইয়াতে চলে যাচ্ছি, আমাদের মূল মেইন ফাইলে, যেখানে হচ্ছে আমাদের পেলোড ডট এপিকেটা ছিল। সো এই পেলোড ডট এপিকেটা আমাদের টার্গেট ডিভাইসে পাঠানোর জন্য আমাদের হচ্ছে এই ডিভাইস থেকে আমাদের একটা টিসিপি সার্ভার ক্রিয়েট করতে হবে। সো টিসিপি সার্ভার আমরা যদি এখান থেকে ক্রিয়েট করতে চাই, সো এই জন্য আমাদের পাইথন 3 ইনস্টল করা থাকতে হবে। সো আমি পাইথন 3 ইনস্টলেশন আমরা দ্বিতীয় ভিডিওতে করেছিলাম, তো তারপরও যারা হচ্ছে এখন যাদের ইনস্টলেশন নেই তারা এখনই ইনস্টল করে নেবেন। পিকেজি ইনস্টল পাইথন 3 দিয়ে ইনস্টল করে নেবেন, ইনস্টল করা অনেক সহজ। এবং তারপর হচ্ছে আপনার চাইলে পিকেজি আপডেট অ্যান্ড পিকেজি আপগ্রেডও করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কোনো প্রবলেম হবে না। সো তারপরে এখন আপনার মতো লিখবেন হচ্ছে পাইথন 3, এটা হচ্ছে মেন কোড, এটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা HTTP সার্ভার তৈরি হয়ে যাবে। সো পাইথন 3-m, তারপরে হচ্ছে HTTP ডট সার্ভার, HTTP সার্ভার, তারপর হচ্ছে পোর্ট নাম্বার দিতে হবে আমাদের এখানে। সো আমরা হচ্ছে এখানে এই 8080 পোর্ট অর্থাৎ HTTP পোর্ট ইউজ করব। সো এটা এখানে আপনারা জাস্ট এন্টার প্রেস করবেন। সো এন্টার প্রেস করলে আপনার এখান থেকে লেখা দেখবেন যে সার্ভিং HTTP অন এত পোর্ট 8080। সো এটার মাধ্যমে হচ্ছে আমাদের একটা HTTP পোর্ট তৈরি হয়ে গেছে। সো এখন হচ্ছে আপনার এইখান থেকে আপনাদের যেই ইয়াটা আছে ওইটা পাঠানোর জন্য প্রস্তুত। সো এটার পাঠানোর ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যেই ফোল্ডারে অর্থাৎ যেই ডিরেক্টরিতে আপনাদের এই পেলোড ডট এপিকেটা থাকবে সেই ডিরেক্টরিতে আপনাদের গিয়ে কিন্তু সার্ভারটা অন করতে হবে। সো এখন হচ্ছে আপনাদের ব্রাউজারে চলে যেতে হবে। আমি হচ্ছে আমার নিজের ফোনের ব্রাউজার থেকে দেখাচ্ছি, আপনারা ঠিক এই প্রসেসটা কিন্তু করবেন অন্য মোবাইলে, অর্থাৎ যেই মোবাইলটা হচ্ছে আপনার টার্গেট আইপি, অর্থাৎ যেই মোবাইলে হচ্ছে আপনি ফাইলটা নিতে চান।
ওইটা হচ্ছে আপনি অন্য অন্য মোবাইলে করবেন। আমি জাস্ট দেখানোর জন্য আমি জাস্ট আমার নিজের মোবাইলে দেখাচ্ছি, কিন্তু এই কাজটা আপনি অন্য মোবাইলে করবেন, অর্থাৎ টার্গেট আইপিতে করবেন। সো এখানে আপনাদের লিখতে হবে, সো এটা আপনি ভালোভাবে দেখুন কী লিখতে হবে। সো এইচটিটিপি, তারপর দিবেন হচ্ছে সেমিকোলন, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে আপনাদের নিজস্ব আইপি অ্যাড্রেস। আপনাদের মনে থাকবে যে আমি আইপিএ দিয়ে যে আইপি অ্যাড্রেসটা আপনারা খাতায় নোট করেছিলেন, তো ওই আইপি অ্যাড্রেসটা দিবেন 192.168.10.143। তো 143 এটা দেওয়ার পর আপনারা হচ্ছে আবার সেমিকোলন দিয়ে আপনাদের যে পোর্ট নাম্বারটা আছে এই পোর্ট নাম্বার দিতে পারেন। তারপরে আপনার জাস্ট গোতে প্রেস করবেন। সো গোতে প্রেস করলে ঠিক এর ধরনের আপনাদের অপশন চলে আসবে, ডিরেক্টরি লিস্টিং ফর। এটা আপনার অন্য যে টার্গেট আইপি অ্যাড্রেস থাকবে। আপনার আরেকটা কথা আপনাদের হচ্ছে মনে রাখতে হবে যে দুইটা মোবাইলে কিন্তু আপনাদের একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। আপনারা চাইলে ওয়াইফাই না থাকলে হটস্পট দিয়েও আপনারা করতে পারেন। তো সেক্ষেত্রে মূলত এটাকে একটু ম্যানেজ করে নিতে হয়, থ্রেটনিং করে নিতে হয়, যেটা হচ্ছে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব, যেটা অবশ্যই ইতিকাস হ্যাকিংয়ের পার্টও না। সো এই কারণে আমি ওইটা নিয়ে আলোচনা করছি না, জাস্ট আপনি মনে রাখবেন যে আপনাদের সেম ওয়াইফাইয়ের সাথে কানেক্ট রাখতে হবে। সো এখন হচ্ছে দেখতে পাবেন আপনি যখন এটা লিখবেন আপনাদের ডিরেক্টরির পুরো লিস্ট চলে আসবে। সো এখানে আপনি দেখবেন যে পেলোড ডট এপিকে নামে আমাদের যে ফাইলটা আমরা ওইখান থেকে সিলেক্ট করেছিলাম, তো এটা মূলত এখান থেকে চলে আসবে। সো জাস্ট আপনি পেলোড ডট এপিকেতে আপনি ক্লিক করবেন। সো দেখবেন যে এখানে আপনার দেখাবে যে পেলোড ডট এপিকেটা ইনস্টল করতে চান নাকি, জাস্ট ডাউনলোড অ্যাগেন। সো আমি এটা ডাউনলোড করতেছি কারণ এটা আমার মোবাইলে আমার এরকম প্রবলেম হবে না। সো এখন আপনি যেটা ওপেন করবেন, সো তখনই হচ্ছে প্রথমেই আপনাদের এটা দেখতে পাচ্ছেন মেইন অ্যাক্টিভিটি। সো এখানে হচ্ছে আমাদের সকল পারমিশন চাইবে। সো যেমন মডিফাই সিস্টেম সেটিং, রিড কল লগ। আপনি যদি এটা জাস্ট ওইখানে যদি ইনস্টল করে দেন, তাহলে হচ্ছে ওই সকল তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেমন অডিও রেকর্ড, তাছাড়া ডিরেক্টলি কল ফোন নাম্বারস, তাছাড়া হচ্ছে রিড টেক্সট মেসেজেস, মডিফাই অর ডিলেট বিভিন্ন কন্টেন্টস। আপনি অন্য মোবাইলের যে কোনো কন্টেন্টস আপনি আপনার মোবাইল থেকে ডিলিট করতে পারেন। যেটা হচ্ছে মূলত টার্মাক্সের মাধ্যমে করা হবে। টার্মাক্সের যে আমাদের মেটাস্প্লয়েট আছে ওইটার মাধ্যমে মূলত এটা করা হবে। সো এটা কীভাবে করতে হয় যেটা আমি শিওর না, সেটা আমাদের ইউটিউবে থাকবে কিনা ভিডিও। সো তারপরেও আমি হচ্ছে যতটুকু সম্ভব ইউটিউবে দেখানোর চেষ্টা করব। আর যারা আপনি টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি ওইখানে মতো জয়েন করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও সচরাচর ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়। সো টেলিগ্রামে থাকলে হচ্ছে নিরাপদ। তাছাড়া ফেসবুকে আপনারা রাখতে পারেন। যদি আমি আপনাদের এগুলো সব একদমই আপনাদের সাজেস্ট করছি যে আপনারা এগুলো কোনো আনএথিক্যাল ওয়েতে ইউজ করবেন না। জানবেন, সকল কিছু শিখবেন, কিন্তু আনএথিক্যাল ওয়েতে এগুলো ইউজ করবেন না। সো ওয়ার্নিং দিয়ে দিলাম। তো এটা হচ্ছে জাস্ট আপনাদের ইনস্টল করে দিতে হবে। সো যেহেতু আমার নিজের এটা আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা ইনস্টল করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে দেখাচ্ছে আনসেফ অ্যাপ ব্লকড, আমাদের অলরেডি এটা ব্লক করে দিয়েছে। সো এটাকে আপনাদের জাস্ট মেইন অ্যাক্টিভিটি থেকে এটাকে আপনাদের আনব্লক করে দিতে হবে, তাহলে হচ্ছে মূলত আমাদের করতে হবে। বা আপনি এখান থেকে ইনস্টল এনিওয়ে দিতে পারেন। সো ইনস্টল এনিওয়ে দিলে আপনাদের এটা মূলত এখানে ইনস্টল হয়ে যাবে। আর এটা যখনই আপনাদের এখানে ইনস্টল হয়ে যাবে, আপনি তো আগেই পারমিশন দিয়ে রেখেছেন, তো এখন আপনারা চাইলেই ওই ফাইলটা মূলত আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আপনি হচ্ছে ওই মোবাইল থেকে ওই মোবাইলে প্রায় পুরোটা কন্ট্রোল আপনারা নিয়ে নিতে পারবেন। সো এইভাবে হচ্ছে মূলত আমাদের যে কোনো পেলোড মতো কাজ করে। সো আমি হচ্ছে পেলোডের প্রথম দুইটা ওয়ে আমি বলেছিলাম যে দুইটা ওয়ে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা এটা করতে পারেন। সো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে মূলত আমাদের সেটা করা হয় হচ্ছে আমাদের মাধ্যমে, যে কিউআর কোড আছে ওই কিউআর কোডের মাধ্যমে আমাদের হচ্ছে আরেকটা পদ্ধতি আছে। তো সেই পদ্ধতিটার জন্য আমাদের হচ্ছে একটা টুল ইনস্টল করতে হয়, যেটার নাম হচ্ছে মূলত ক্রেন কোড। সো আমি জাস্ট ইনফরমেশনের জন্য আপনাদের জাস্ট ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি জাস্ট ওইটা না ইনস্টল করলেও পারবেন। সো প্রসেস দুইটা কাছাকাছি দুইটারই। সো ওইটা করার জন্য আপনাদের একটা টুল ইনস্টল করতে হবে। সো ওই টুলটার নাম হচ্ছে আমাদের পিকেজি ইনস্টল ক্রেন কোড। সো জাস্ট ক্রেন কোড লিখে আপনি লিখবেন, তাহলে হচ্ছে আপনাদের ক্রেন কোড ইনস্টল হয়ে যাবে। সো ক্রেন কোড ইনস্টল হওয়ার পর আপনাদের হচ্ছে আগেরটার মতো একটা আইপি অ্যাড্রেসের মতো একটা তৈরি করতে হবে। সো এটা তৈরি করার জন্য আপনার এখান থেকে লিখতে হবে ইকো। সো এই প্রসেসটা আগেরটার থেকে একটু জটিল, কিন্তু আমি জাস্ট আপনার ইনফরমেশনের জন্য দেখিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আপনারা লিখবেন এইচটিটিপি, তারপর লিখবেন ডাবল স্ল্যাশ, তারপর এখানে আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে 192.168.10.143। তারপরে আমাদের পোর্ট নাম্বার 8080। তারপর হচ্ছে আমাদের যে ফাইলটা যেটা আমরা পাঠাবো পেলোড ডট এপিকে। তারপর আমরা একটা বার দিয়ে দিব এখানে। তারপর হচ্ছে ক্রেন কোড CRN ক্রেন কোড COD কোড। সো এটা হচ্ছে মূলত আমাদের
কিউআর কোডের মাধ্যমে মূলত আমাদের এটা পাঠাবে। সো কিউআর কোড ডট পিএনজি। সো পিকেজি ইনস্টল লাইব্রেরি লিব ক্রিয়েট কোর্স। আমার একটা ডিরেক্টরি ইনস্টল করা এখনও বাদ আছে, রিপোজিটরি। সো এটা আমার ইনস্টল করে নিতে হবে। ইনস্টল লাইভ লাইভ কিউরেন কোড। সো এগুলো ইনস্টল করলে ঠিক আগে যেরকমভাবে আপনারা ইয়েটা করেছিলেন ঠিক সেরকমভাবে মূলত আমাদের এই প্রসেসটা মূলত হবে। তাছাড়া আপনার এইটাকে কিন্তু ম্যানুয়ালি ইউএসবির মাধ্যমেও মূলত এই ট্রান্সফারটা করতে পারেন। তাছাড়া হচ্ছে ব্লুটুথের মাধ্যমেও কিন্তু এই ট্রান্সফারটা করা যায়। সো ব্লুটুথেরটা কীভাবে করা যায় জাস্ট আমি সেটা দেখিয়ে দিচ্ছি। সো এখন আপনারা জাস্ট আগে এটা প্রসেসটা করবেন। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ক্রিয়েট কোড এটা রান হয়ে গেছে। এখন জাস্ট ঠিক আগে যেরকমভাবে আপনারা এইচটিটিপিএস এইগুলো লিখে ইয়ে করেছিলেন ঠিক সেরকমভাবে লিখে সার্চ করলে আপনারা সচরাচর পেয়ে যাবেন, আমি যদি ভুল না হয়ে থাকি। সো এটা এই পদ্ধতি আমি নিজে ইউজ করি না, জাস্ট আপনি আপনাদের ইনফরমেশনের জন্য দেখাচ্ছি। সো দেখি হচ্ছে আমাদের এটা কাজ করে কিনা। জাস্ট আগের ইয়াটা লিখেই সার্চ করবেন। সো এটা রিফিউজ টু কানেক্ট দেখাচ্ছে, সম্ভবত আমি কোন জায়গায় মিস্টেক করেছি। ও সম্ভবত আমার যে ইয়াটা আমি করেছি এটা হচ্ছে আমার ডিরেক্টরিতে করা উচিত ছিল। সো ডিরেক্টরিতে না যাওয়ার কারণে আমাদের হচ্ছে এটার ইরর দেখাচ্ছে। সো আপনারা হচ্ছে এটা অন্য ডিরেক্টরিতে গিয়ে, অর্থাৎ আমাদের যেই টার্মাক্স ইন লিনাক্স বা মেটাস্প্লয়েট ইন টার্মাক্স যেটা আছে ওইখানে গিয়ে হচ্ছে মূলত আপনারা এই প্রসেসগুলো করবেন, তাহলে হচ্ছে হয়ে যাবে। সো এখন আপনারা এই প্রসেসটাকে আবার ব্লুটুথের মাধ্যমেও করতে পারেন। সো ব্লুটুথের মাধ্যমে আপনাদের হচ্ছে সবার আগে হচ্ছে দুইটা ডিভাইসকে হচ্ছে আপনাদের পেয়ার করতে হবে, কানেক্ট করতে হবে ব্লুটুথের মাধ্যমে। তারপর হচ্ছে আপনাদের এইভাবে লিখতে হবে টার্মাক্স ওপেন পেলোড ডট এপিকে। এটা লিখলে আপনার জাস্ট যে ব্লুটুথে যেটা আছে ওইখানে মতো আমাদের একটা মেসেজ চলে যাবে এবং ওইটার মাধ্যমে আপনাদের এটা যে ফাইলটা আছে এই ফাইলটা মতো শেয়ার হওয়া স্টার্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। তাছাড়া বিভিন্ন প্রকার শেয়ারিং ফাইল আছে, যেমন হচ্ছে মতো শেয়ার ইট, তাছাড়া হচ্ছে এয়ার ড্রপ, স্ন্যাপড্রপ, ওইগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে এটা শেয়ার করতে পারেন। সো সবচেয়ে কার্যকরী এবং সেফ যে ওয়েটা সেটা আমি সবার প্রথমে দেখিয়েছি, এটার মতো ইউজ করবেন। আর বাকিগুলো হচ্ছে আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য দেখিয়েছি। সো আশা করি এভাবে হচ্ছে আপনারা পেলোডগুলো ইনস্টল করতে পারেন। যারা এখন চ্যানেলটিতে আসেন সেটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ হচ্ছে পরবর্তীতে আরও ভিডিও আসবে। তো আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমি মতো উৎসাহ পাই যে আমি হচ্ছে পরে আরও ভিডিও যেন আপলোড করতে পারি। সো আপনারা আজকের জন্য এতটুকুই থাকবে। সো থ্যাংকস ফর ওয়াচিং।